আলহামদুলিল্লাহ। তো আমাদের 24 আগস্ট সোমবার দিন খিচুড়ি করব মিলাদুন্নবীর রবিউল আউয়াল। তো আমাদের আজকে আমাদের দোকান থেকে আমাদের সব থেকে যা যা লাগে চাউলের বস্তা, ডালের বস্তা, আদা, রসুন, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, ডালটা যা মানে ইত্যাদি যা আছে সম্পূর্ণ নিয়ে আসছিলাম। তো আমাদের ড্যাগও চলে আসছে, চেয়ার টেবিলও চলে আসছে আলহামদুলিল্লাহ। তো আমার মা প্রত্যেক বছরই কিছু না কিছু করতো, তো এবারও আমরা করবো ইনশাল্লাহ। আর এই যে আমাদের নতুন কাজ চলতেছে, এগুলো সবই আমার মাই কইরা থুয়া গেছে। এই যে এটা হলো আমার বড় আব্বুর কবর, আমার মার দাদার কবর। এটি আমাদের বাড়ির পুরাটাই ছিল জমি, আর এখানে বড় আব্বুর কবর ছিল। তো আমার মা তো কবরে অনেক সম্মান করত, কবর নষ্ট করে নাই। বড় আব্বুর কবর আরও সুন্দর করে মক্কা মদিনার লাগাই দিছে। কবরটা রং করা হবে, যখন রং করাইছি তখন কবরটা ঠিক ছিল না, এখন আস্তর করে লইছি, ঠিক করবো। আর এই যে এটা হলো আমাদের সোফার রুম, এখানে অনেক কাজ বাকি, কারেন্টের কাজ বাকি। আর এই যে এই রুমটা নতুন টাইলস হইতাছে, টাইলসের কাম চলতেছে। মায় আমাদের জন্য করছে যাতে হাঁটতে, ব্যায়াম করতে, নাচতে, গান গাইতে কোনো বাইরে যেন না যাওয়া লাগে। তো এগুলো আমার মাই করে দিয়েছে। তো এখন টাইলসের কাম চলতেছে। এই রুমের মধ্যে বাথরুম আছে 2টা, যে এইখানে একটা বাথরুম। তো আজকে কাছের লোক আসে নাই, টাইলস মিস্ত্রিটা আসবো কালকে আল্লাহর রহমতে। এই যে তো আমার মা আমার বাবার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। কার বাবা মায় কারে কদ্দুরা করছে আমি জানি না, তবে আমাগো মা বাবা আমাকে লেগে মাশাল্লাহ অনেক করছে। টাইলসের কাম বাকি আছে। আর এটা হলো নামাজের জন্য এই রুমটা, আরও কাজ বাকি আছে বহুত, কারেন্টের কাজ বাকি। আমরা 4টা ভাই বোন, আমার মা বাবার ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। শোধ করতে পারবো না বলতে একদম শরীরের চামড়া দিয়া জুতা বানাই দিল, শোধ করতে পারবো না। তো সবাই আমার মার জন্য, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, সবারই মনের আশা পূরণ করুক। তো 4টা খিচুড়ি হবে, সবাই দোয়া করবেন সবার জন্য। কেউ কারোর জন্য ভালো দোয়া করে, কেউ কারোর জন্য খারাপ দোয়া করে, তবে আমি আশা করি সবাই আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সবারই কাজে কর্মে বরকত দিক, সবাই যেন সবার পরিবার নিয়ে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, আল্লাহর রহমত যেন সবার উপরেই থাকে। তো এটা বলে সবার কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।